23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন ভারতের বিশ্ববরেণ্য নেতা বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। ইংরেজ শাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করা এই মহান বিপ্লবী ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নায়ক। তবে অনেকেরই অজানা মেদিনীপুর জেলার সঙ্গেও এক গভীর ঐতিহাসিক যোগাযোগ রয়েছে নেতাজির। ব্রিটিশ শাসনকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে অবস্থিত হিজলিতে ছিল এক ভয়ঙ্কর বন্দিনিবাস, যেখানে আজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইআইটি খড়গপুর গড়ে উঠেছে। সেখানেই একসময় ছিল হিজলি ডিটেনশন ক্যাম্প। এই বন্দিনিবাসে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের আটকে রেখে ইংরেজরা চালাতো নির্মম অত্যাচার, নির্যাতনের পাশাপাশি গুলি চালানোর ঘটনাও ঘটত প্রায়শই। 1931-এর 16ই সেপ্টেম্বর হিজলি বন্দিনিবাসে গুলি চলেছিল। সেই গুলি চালনায় প্রাণ হারিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী সন্তোষ কুমার মিত্র এবং মাস্টারদা সূর্য সেনের অনুগামী তারকেশ্বর সেনগুপ্ত। 1931 সালের 16ই সেপ্টেম্বর হিজলি বন্দি নিবাসে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় শহীদ হন দুই বিপ্লবী, তারকেশ্বর সেনগুপ্ত ও সন্তোষ কুমার মিত্র। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সন্তোষ কুমার মিত্র ছিলেন একজন সাহসী বিপ্লবী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী। প্রিয় সহযোদ্ধার মৃত্যু সংবাদ পেয়ে গভীরভাবে বিচলিত হন নেতাজি। এই ঘটনার পর 1931-এরই 18ই সেপ্টেম্বর হিজলি বন্দি নিবাসে আসেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। বন্দি নিবাসে ঘটে যাওয়া নৃশংসতার প্রতিবাদ জানান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তার এই আগমন ছিল তাৎপর্যপূর্ণ। এই দুই বিপ্লবীর মৃত্যু সংবাদ 17ই সেপ্টেম্বর কলকাতায় পেয়েছিলেন বাংলাদেশের এক বিধবা মহিলার কাছ থেকে, যিনি এসেছিলেন হিজলি বন্দি নিবাসে বন্দি তার দুই পুত্রকে দেখার জন্য। তার মাধ্যমে বিপ্লবীরা সেই বার্তা পাঠিয়েছিলেন কলকাতায়। কলকাতায় সেই খবর পেয়ে 18 তারিখ অর্থাৎ 18ই সেপ্টেম্বর তিনি এসেছিলেন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এরা এসেছিলেন হিজলি বন্দি নিবাস, আজ যেখানে আইআইটি হয়েছে। সেখান থেকে দুই বিপ্লবীর মৃতদেহ নিয়ে তিনি ফিরেছিলেন কলকাতায়। আর এই ঘটনার কথা তিনি সেদিন সন্ধ্যায় কংগ্রেসের মিটিংয়ে আলোচনা করার পরেই সকলে মিলে এই বর্বরোচিত আক্রমণের জন্য ধিক্কার জানান। সেই সময় হিজলিতে নেতাজির উপস্থিতি মেদিনীপুরের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। ভারত স্বাধীন হওয়ার পরে 1951 সালে হিজলি ডিটেনশন ক্যাম্প থেকে শুরু হয় আইআইটি খড়গপুরের পথ চলা। যদিও আইআইটি খড়গপুরের সঙ্গে নেতাজির কোনো প্রত্যক্ষ প্রশাসনিক যোগাযোগ ছিল না, তবু ইতিহাসের সূত্রে হিজলি এবং নেতাজি এক সুতোয় বাঁধা। নেতাজির জন্মদিনের প্রাক্কালে তাই বীর দেশনায়ককে স্মরণ করে গোটা মেদিনীপুর। হিজলির ইতিহাসের পাতায় আজও জলজল হয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহস, প্রতিবাদ ও দেশপ্রেমের স্মৃতি। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।